ডায়াবেটিস গাছ আপনাদেরকে আজকে দেখাবো এবং এই ডায়াবেটিস গাছ কিভাবে কাজ করে জাদুর মতো দেখান বলেন। এই ডায়াবেটিস গাছের পাতা সকালে 4টে পাতা রস যদি খাইতে পারে তার ডায়াবেটিসে ভুগবে না। এই পাতা আর একটা কাজ হইলো ডায়াবেটিস তো গেছি, তারপর জ্বর, মানুষের জ্বর হয় না, অহরহ জ্বর হয় কিন্তু হে বোঝে না, অনুভব করতে পারে না, কিন্তু জ্বরটাও যায় এই পাতায়। প্রচুর পরিমাণে তিতে লাগে, তিতের যার শেষ নাই। তিতে গাছ গাছ যদি কেউ বাড়িতে রোপণ করতে চায় আমাদের কাছ থেকে চারা নিতে পারবে, কলম নিতে পারবে, যে যেভাবে চাইবে এভাবে তার দেওয়া হবে। মানে ছোট ছোট কাটিং আমরা যদি পাঠাই, কাটিং পাঠাইলে 8 দিন 1 মাস 15 দিন পর লাগাইবে, তারপর মরবে না। তো বন্ধুগণ, আপনারা দেখেছেন যে আমি আসলে অনেক দীর্ঘদিন ধরে বিভিন্ন কৃষি ভিত্তিক ভিডিও করি, কিন্তু আমি একটু ভিন্ন দিকে নজর দিলাম। সেটা হলো যে ঔষধি গাছ এটাও কিন্তু কৃষির বাহিরে না, ঠিক না? হ্যাঁ, ঔষধি গাছ যদি আমাদের কাছে এরকম 2-1টা গাছ যদি থাকে, তো আমাদের স্বাস্থ্য সুরক্ষায় অনেক সময় এটি কিন্তু এক ধরনের, মানে আমরা যে অ্যান্টিবায়োটিক ঔষধটা খাই না, সেটা কিন্তু ক্ষতি করে। তো তার বিপরীতে আমরা যদি এই ধরনের ঔষধি গাছগুলো আমাদের আশেপাশে রাখি, আমরা চিনি জানি এবং এগুলো রোপণ করার রেওয়াজ তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় একদিকে আমাদের পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা হয়, তেমনি করে আমাদের এই স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন সময় কাজে লাগে। আরো কাজ আছে। তো আমরা এই যে গ্রাম্য কবিরাজ, যেহেতু তিনি অভিজ্ঞ, তার কাছ থেকে আমরা আস্তে আস্তে জানবো এবং আপনাদেরকে শেয়ার করব। আপনারাও দেশের বিভিন্ন প্রান্ত থেকে, শহর কিংবা গ্রাম, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে বললে আপনাদেরকে পাঠাতে পারবো। এই সেবাটুকু আমরা করে যাচ্ছি, ইনশাল্লাহ করব। আর আপনারা সাথে থাকবেন আশা করি। যেমন রাত্রে 1 থেকে 4 বার যদি একটা লোক প্রস্রাব করতে ওঠে, কিন্তু সে রাত্রে ঘুমায় কতক্ষণ, কিন্তু এই পাতা যদি খায় তার কি প্রস্রাব কমে গেছে। আচ্ছা, এটার নামই হলো ডায়াবেটিস। এই ডায়াবেটিসের ভালো একটা লক্ষণ। একটু ধরেন উপরে। হ্যাঁ, এই গাছটার পাতা, এই ফল ফুল শিকড় সব কাজে লাগে। এই গাছ বলতে সব কাজে লাগে, কোনো গাছ কি এই গাছের বাহিরে নেই। অনেক এই পাতার যদি গুঁড়ো যদি কোনো লোকের খাওয়াইতে হয়, তার ডায়াবেটিস থাকে না। অনেক মানুষই আমার কাছ থেকে একটু মিক্সচার গুঁড়ো নেয়। মিক্সচার গুঁড়ো নেওয়ার পরেই ওনারা কয় যে কবিরাজ ইয়া কি দেখি করলা টাল্লা, এই দি গণমূত্র বন্ধ হয়ে গেলে অকান কি কাল। হ্যাঁ, গণমূত্র। ডায়াবেটিস আসলে বাংলাদেশের বহুত লোকেরই ডায়াবেটিস, যেই লোকের ডায়াবেটিস থাকে মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এখন এই ডায়াবেটিসের আপনারা যদি নিয়মিত এই পাতাগুলো খান, আচ্ছা পাতা খাওয়ার পদ্ধতিটা কি? পাতা খাওয়া হইলো শেষে আপনি রস খাইবেন, মানে শুধু রস খেতলে ওই যে ছোট ছোট হাম্বল আছে, আবার আপনি বাইটে শেষে যেভাবে খাইতেন এই পাতা আপনি একটু শেষে রস খান। এই রস খাইলে 4টে পাতা। পাতার কি কোনো আছে যেমন কচি পাতা বা বড় পাতা এরকম কিছু আছে? পাতা হইলে এর কচি আর মচি নেই। এই পাতাটা যেইভাবে এভাবে 5 থেকে 7টা পাতা টবে হবে। এই গাছ যদি টবে ছাদে লাগাইতে পারবেন, আঙ্গিনায় লাগাইতে পারবেন, যে কোনো জায়গায় গাছের তলায় লাগাইলেও করেন। কিভাবে খাইবে? 5 থেকে 7টা। এই 5 থেকে 7টা পাতা সেরবে সকালে, শেষে শুধু রস খাইবে। গাছটার রস খাইলি তার ডায়াবেটিস কমে যাবে। আচ্ছা, যাইবে তাতে কোনো সন্দেহ নাই। এই একই ধরনের গাছ না, বিভিন্ন ধরনের। অনেকেই আসলে ডায়াবেটিস আছে বাংলাদেশে অনেক লোকেরই, হ্যাঁ, বিশেষ করে শহরের মানুষের। অনেক সময় হাঁটাহাঁটি করে, আমি দেখি শহরে যখন যাই উন্মুক্ত জায়গায় দেখি তারা খুব হাঁটাহাঁটি করে এই ডায়াবেটিস কন্ট্রোলের জন্য। তো আপনারা দেখুন না, এই পাতা যদি আপনারা একটা বাড়িতে এরকম একটা গাছ কালেকশন করে যদি আপনারা এই পাতা খেয়ে কিছুটা উপকৃত হন, তাহলে আমরাও সার্থক, আপনাদেরকে একটু উপকার করতে পারলাম। তো যাদের চারা প্রয়োজন তারা অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো অথবা সরাসরি কল করে আমাদের সাথে যোগাযোগ করে এই চারাগুলো নিতে পারবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।